আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, মালিক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন এইবার ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন বলেন বলেন। দেখেন আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকাপাকি করে নিই যে আল্লাহ যদি মিলে চেষ্টা করে যদি মিলাইতে পারি তো কি দিবেন। কারণ মানুষ দুনিয়ায় পোষাইলে কয় কাজ করুন, না পোষাইলে কয় না আমার পোষাইব না, আমি করুন না, লাভ ছাড়া করে না। ওই বাজার টুপিটা পইরা লোক খাওয়ান দাওয়ান বন্ধ, আওয়াজ হয় আমার কান পর্যন্ত আয়, তা আমারও তো খাইতে মনে কয় আপনার তো পেটটা দেবো নষ্ট হইয়া। মোকলারা লারি চলবো না, সব মোকলারা বন্ধ, এখন কান চালু থাকবে। কি বলতেছিলাম? আয় আল্লাহ, পোষাইলে তো কাজ করুক নাকি, লাভ লস। আল্লাহ আমরা কষ্ট করে সাহাবীদের মতো যদি আমাদের ঈমান আমল বানাইতে পারি তো কি দিবেন? তো আল্লাহর জন্য জবাব দিচ্ছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন? বলে এক দিছি স্বীকৃতি যে তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম, যদি তোমাদের আমলও সাহাবীদের সাথে মিলে তো তোমাদেরকেও জানাই দিচ্ছি তোমাদের উপরও রাজি হয়ে যাও। 2 সাহাবীদেরকে বলেছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যদি তোমাদের আমলও সাহাবীদের সাথে মিলে যায় তো তোমাদেরকেও জানাই দিচ্ছি আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন তা দেখেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ। আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদায় যায়, সাহাবী দেখে দেখে সেজদায় যান। তাদের সাথে আমাদের আমল মিলবে কোত্থেকে? তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা? হ্যাঁ, এটা হলো বুঝার জিনিস। মিলবে না, আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া। আমাদের বড়রা একটা কথা বলে থাকেন, এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। কি? দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি করতে পারবা। এখন দুনিয়ায় তুমি হাসরে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার, তাইলে দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, হতাশ হইেন না যে সাহাবীদের মতো আমাদের আমল হবে না, তো আমাদের কি হবে? সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল। সাহাবীদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে। তো সাহাবীদের জন্য এত মায়া, আমাদের জন্য নেই? তাহলে বোঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা স্পেশাল। কি সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আগে দিই। একটা
খুশির উপলক্ষ যেন আপনারা হতাশ না হন। হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই। আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ হয়? কম না বেশি? কম। মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত? 10 টাকা হলে তো সস্তায়। হ্যাঁ হ্যাঁ, 5 টাকাও আসে, তা তো ভালোই হয়। আচ্ছা 20 টাকাই ধরলাম যাক। আচ্ছা বলেন তো, এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, টাটকা। 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? আরে খোদা, আমার কলিজাটারে আর কোবাইন না। আপনারা যখন 100-150 বলেন, আমার কলিজাটা ছিঁড়া যায়, কারণ আমি তো ধরা খাইছি 280 টাকায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, একজন কইছে হুজুর আমি 300 টাকা কেজি খাইছি শেষ। আমি মাশাআল্লাহ, অনেকদিন পরে একটু শান্তি পাইলাম। আচ্ছা ধরলাম 200 টাকা অফ সিজনের টমেটো। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকায়। কাহিনী কি? এই উলট পালট, এই তারতম্যের কারণটা কি? সিজন আর আনসিজন। সাবাস, এই তো আসছে কথা। তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে? একটা কি বলে, একটা একটা মূলনীতি আমরা বের করি। সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। না কম কেন দিবে আপনি? আত্মীয় লাগে, ওইটা আসল রেট। ওইটাই কি আসল রেট, সলিড রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা আবার বলেন ভালো করে, এটা যত বসাইবেন ততই আমাদের জন্য এটা শান্তির খোরাক দিবেন ইনশাআল্লাহ। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কয় আবার আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন? একা একা কথা না বললে মহাব্বত বাড়বে না। আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহাব্বত বাড়বে। বলে একা একা আবার কি কথা বলবো আল্লাহর সাথে? যা মনে চায় বলবেন, চুপ করে বলবেন আল্লাহ আমার লগে রাগ হইছেন না, গুনাহ করছি দেখে আমার রাগ, মাফ করে দিলে তো হয়। আল্লাহ আমার জাহান্নাম দিবেন না, আপনি নিজে হাতে বানাইছেন না, আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি, আপনিও দিবেন না আমারে। আচ্ছা যদি দেন তো শোনেন, আমারে জাহান্নাম দিলে আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি, আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কি করবো? বয়ে বয়ে বুড়ো 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 করবেন তো মহব্বত বাড়বে। ঠিক আছে কথা? ওই এক সময় কয়ে নেবেন, আল্লাহ একটা কথা মনে পড়ছে একটু বলি। বল। বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওই ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। তো কি হয়েছে বল? বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে, অফ সিজনের জিনিস হয় ভেজাল, আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বুঝতে? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন আমি বানায় বানায় একটা মিলিয়ে দিতেছি? হাদিসে ইশারা আছে, যারা ওলামা তারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ সুন্নতের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না? হাদিসে শহীদের কথা আছে, আমি টমেটো দিয়ে বুঝাইছি, কাহিনী এটাই আর কি। যেটা আপনারা বুঝেন ওইটা বুঝাইছি, অসুবিধা কি? ঠিক আছে কথা? তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত হবে? দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে। আমি অত কথা বলবো না, একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই। সেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরের যে জেনারেশন, যাদেরকে তাবিঈ বলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শুনো তাবিঈদেরকে, সাহাবীদের পরের জেনারেশন, তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি,
কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি। তো তাবেঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, কারণ কি? কেমন কেমন লাগে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একটা মূল কারণ হইল ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, ইনশাআল্লাহ তার হাসর সাহাবীদের সাথেই হবে ইনশাআল্লাহ।